সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, দূরের এবং কাছের যিনারা আমার অনলাইনে ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বরাবরই তোমাদের গাণিতিক ক্লাস নিয়ে থাকি। আমি তোমার এসএসসি পরীক্ষা নির্ভর অর্থাৎ এসএসসি পরীক্ষা উপযোগী যে গুরুত্বপূর্ণ যে গাণিতিক সমস্যাগুলো তা আমি করাতে চেষ্টা করি। তো তোমরা আমার ক্লাসগুলো অনেক মনোযোগ সহকারে দেখো, আমার বিশ্বাস তোমাদের যথেষ্ট উপকার আসবে। তাহলে চলো, আজকে আমি ত্রিকোণমিতি অধ্যায়ের একটি সৃজনশীল গাণিতিক সমস্যা নিয়ে আসছি। তোমরা অঙ্কটি মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে সৃজনশীল গাণিতিক প্রশ্নটি কি হলো? sec থিটা প্লাস cosec থিটা ডিভাইডেড বাই sec থিটা ইন্টু cosec থিটা ইকুয়ালস টু √2 এবং sin a প্লাস cos a ইকুয়াল টু m, sec a প্লাস cos a ইকুয়াল টু n, এটুকু আমাদের উদ্দীপক। তো ক হচ্ছে cos a মাইনাস 35 ডিগ্রি ইকুয়ালস টু √3/2 হলে a এর মান কত? খ প্রমাণ করো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা তোমার এই উদ্দীপক থেকে প্রমাণ করতে হবে। গ হচ্ছে প্রমাণ করো n ইন্টু m স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2sm। এটা তোমার এই উদ্দীপক থেকে প্রমাণ করতে হবে। গ এখন দেখো, আমি যদি ক নাম্বারটা করি, 1 নং ক যদি আমরা আনসার করি, এর মান কত? তো দেওয়া আছে cos a মাইনাস 35 ডিগ্রি ইকুয়ালস টু √3/2। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমাকে এর মান বের করতে হবে। তো তুমি যদি cos a মাইনাস 35 ডিগ্রি ইকুয়ালস টু এই যে √3/2, এই মানটা তোমাকে জানতে হবে, তাহলেই কেবল তুমি এর মান পাওয়া সম্ভব হবে। তাহলে আমি √3/2 আমি যে রাফ বলি, যেহেতু cos আছে তোমাকে cos নিয়ে চিন্তা করতে হবে। cos কত ডিগ্রি মান? √3/2। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটা তোমাকে জানতে হবে। cos 30 ডিগ্রি ইকুয়ালস টু √3/2। তাহলে আমি এই √3/2 পরিবর্তে লিখতে পারি cos 30 ডিগ্রি। তাহলে সুতরাং a মাইনাস 35 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি লিখলাম আমরা। cos এত ইকুয়ালস টু cos 30 ডিগ্রি, সুতরাং a মাইনাস 35 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি, বা a ইকুয়ালস টু 30 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। অতএব a সমান 65 ডিগ্রি। এটি আনসার হয়ে ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা করতে হলে একমাত্র √3/2 cos কত ডিগ্রি মান তা কেবল জানতে পারলেই তুমি অঙ্কটা খুব সহজেই এর মান বের করতে পারছো। তাহলে এখানে শেষ করলাম। এখন দেখো, ক আমরা করতে পারলাম। খ প্রমাণ করো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এই যে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি আমার প্রমাণ করতে বলছে, এটা কিন্তু এই উদ্দীপক থেকে আসতে হবে, এবং এই উদ্দীপক থেকে যে থিটার মান 45 ডিগ্রি, এটা নবম শ্রেণীতে তোমার 9.2 যে অনুশীলনী থাকছে ত্রিকোণমিতি অধ্যায়ের, সেখানে সৃজনশীল একটা প্রশ্নই থাকছে বইয়ে, এবং তোমরা এটা বরাবরই করছো এবং আমিও তোমাদের করাইছি ক্লাস 9-এ। এটা তোমরা অবশ্যই পারবে। তারপরে যদি তোমরা না পারো আমাকে কমেন্টস করো, আমি পরবর্তীতে তোমাকে রিপ্লাই দিতে চেষ্টা করব। তাহলে চলো, আমি গ নাম্বারটা করছি। এটা ইম্পর্টেন্ট, এটা করানো হয়নি। শিক্ষার্থীরা, দেওয়া আছে
একের গ সাইন এ প্লাস কস ইকুয়াল টু এম, সেক এ প্লাস কস ইকুয়াল টু এন। তাহলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু টোয়াইস এম। তো আমি যদি লেফট হ্যান্ড সাইড লিখি এন ইন্টু এম স্কোয়ার মাইনাস ওয়ান, এখন এই মানগুলো বসাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা। এন হচ্ছে সেকে প্লাস কোসেকে, সেকে প্লাস কোসেকে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেটে এম এর মান বসাচ্ছি হলো সাইন এ প্লাস কোসে হোল স্কোয়ার মানে এম স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা মানগুলো বসালাম সুপ্রিয় শিক্ষার্থীরা। এখন টোয়াইস এম প্রমাণ করতে হবে, লিখে রাখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাকে এই সেকে প্লাস কসেকে এই যে মান যে বসাচ্ছি, অবশ্যই তোমাকে সেক থিটার সূত্র জানতে হবে, ত্রিকোণমিতিক যে নিয়ম সূত্র। সেক থিটা হচ্ছে 1/cos থিটা। এই সূত্রটা তোমাকে, ত্রিকোণমিতিক এই সূত্রটা তোমাকে জানতে হবে। এখানে কি লিখবো? 1/cos প্লাস, ঠিক কসেক থিটার সূত্র তোমাকে জানতে হবে, কসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। এটুকু তোমার জানতে হবে এই অঙ্ক করতে গেলে। তাহলে কসেকে আমরা লিখতে পারি 1/sin a লিখলাম। এখন তোমাকে এই সাইন এ প্লাস কসে হোল স্কোয়ারের বীজগণিতের সূত্র শিখতে হবে। বীজগণিতের সূত্র তোমাকে জানতে হবে। সাইন এ প্লাস কসে হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমাকে জানতে হবে। তাহলে কেমন? আমি আর সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, ফার্স্ট ব্র্যাকেটে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে প্লাস 2 সাইন এ কস এ প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার। এই যে -1 থাকছে, এই লিখলাম। খেয়াল করে দেখো, তুমি এটা পারছো, এটা খুব জটিল কিছু না, বোঝানোর খুব কিছু নেই। যে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করলাম, আর থাকছে -1 তাই লিখলাম। তাহলে এখন তুমি যদি এই ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকুর মধ্যে যদি লসগু নেও, তো লসগু নিলে হচ্ছে কসে ইন্টু সাইনে। আমি যদি লসগু নেই এই অংশটুকুর মধ্যে, তো কসে নিলে হলো কি সাইনে আসলো, প্লাস লসগু থেকে যদি সাইনে বাদ দিই থাকলো কসে। আমরা ফার্স্ট ব্র্যাকেটে আটকালাম। খেয়াল করে দেখো, আমরা সাইন স্কোয়ার প্লাস 2 সাইন এ কসে প্লাস কস স্কোয়ার লিখছিলাম -1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা একটা মান আমরা জানি। যদি লিখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান হচ্ছে 1, আমরা যদি ত্রিকোণমিতির সূত্র জানি বা শিখি, তাহলে কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আমি সেই মানটুকু লেখার জন্যে, মানটা লেখার জন্যে আমি যদি সাজিয়ে লিখি সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ প্লাস 2 সাইন এ কসে -1, আমি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার একসাথে লিখলাম যার মান 1 লেখার জন্যে। তাহলে দেখো, এটুকু মুছে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি খেয়াল করো, এখানে যে দেখো সাইনে প্লাস কসের মান কিন্তু দেওয়া আছে এম। তাহলে আমি এই মানটা যদি আমি বসাতে পারি এখানে, আর নিচে থাকে কসে ইন্টু সাইনে
আর এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ারের মান হচ্ছে 1, যা নাকি তোমাকে আগে দেখাচ্ছিলাম সূত্রটা, প্লাস এটুকু মুছে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান 1 লিখলাম, আর প্লাস 2 সাইনে কসে মাইনাস এই 1 লিখলাম, অর্থাৎ এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান আমরা 1 লিখলাম। দ্যাট ইজ সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ারের মান হচ্ছে 1। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, খুব শেষের দিকে আমরা চলে আসছি। আমি উপরে এম যা থাকছে তাই লিখলাম, cos a ইন্টু সাইন এ ইন্টু, এবার ব্র্যাকেট দিলাম না, দেখো এই -1 + 1 যদি চলে যায়, থাকলো শুধুমাত্র টোয়াইস সাইন এ ইন্টু কস এ। শিক্ষার্থীটা মুছে ফেলি। দেখো শিক্ষার্থীরা, আমি যদি এই সাইনে সাইনে কাটি, এই কসে কসে যে কাটা যায়, থাকছে টোয়াইস এম। দেখো শিক্ষার্থী, আমি ডান পক্ষের প্রমাণ টোয়াইস এম লিখে রাখছিলাম, ঠিক টোয়াইস এম চলে আসলো। তাহলে আমরা প্রমাণ কিন্তু পেয়ে গেলাম। তাহলে লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যে ত্রিকোণমিতিক যে সৃজনশীল গাণিতিক সমস্যাটার সমাধান করলাম, এটা তোমার যে এসএসসি পরীক্ষা আসছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো তোমরা মনোযোগ সহকারে দেখো। তারপরে ঠিক অনুরূপ এরকম আরেকটি সৃজনশীল গাণিতিক প্রশ্ন তোমাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাসায় চেষ্টা করবে। যদি সমস্যা হয় করতে, তো আমাকে কমেন্টস করো, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিতে চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় পড়াশোনা করো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।